কখনোই আপনার পরিবার জীবন ভালো হবে না, সুখের হবে না। আপনাকে অবৈধ হতে হবে। আপনি যেখানে যাবেন আপনাকে কাজ দিতে চাবে না কেউ, আপনার আকামা নাই, আপনার কাগজপত্র ঠিক নাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে এক কাপ চায়ের শুভেচ্ছা সকলকে। সবাই ভালোবাসা নিবেন। এই যেটা দেখতে পাচ্ছেন, এটা আমার কপিল কিন্তু আমাকে দিয়ে গেছে খাওয়ার জন্য, সাথে কিন্তু এই যে টোস্ট দিয়ে গেছে। সে কিন্তু আমাকে খুবই কেয়ার করে এবং সব সময় খোঁজ খবর নেয় যে আমি কি করতেছি, কেমন আছি, আমার খাওয়া দাওয়া হচ্ছে কিনা। আসলে বিদেশের বুকে এই একটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া। আমি যার কাছে থাকবো সে যদি আমাকে কেয়ার করে, সে যদি আমাকে একটু ভালো চোখে দেখে, সে যদি আমাকে নজরে নজরে রাখে, তাহলে এর থেকে বড় পাওয়া মানুষের কাছে কিছু হতে পারে না। দেশ ছেড়ে বিদেশের মাটিতে আমরা যখন পা রাখি তখন কেউ কিন্তু জানি না আমরা কার কাছে যাচ্ছি, কার কাছে যে আচ্ছারা নিব, সে মানুষটা কেমন, ব্যক্তিটা কেমন। অনেকেই কিন্তু অনেক জায়গায় ভুক্তভোগী আছেন, অনেকেই কিন্তু কাজ পান না বিদেশে এসে। অনেকেই দালালকে দোষারোপ করেন যে দালাল আমাকে কি দিল, কি ভিসা দিল, কোথায় পাঠালো। আসলে সবকিছু একটা নসিব। বিদেশটা হচ্ছে একটা নসিবের ব্যাপার। নসিবে না থাকলে আপনার যতই চেষ্টা করুক কেউ আপনাকে ভালো করে দিতে পারবে না। তো বিষয়টা হচ্ছে এরকমই যে নসিবে থাকলে আপনি আসিবে। বিদেশের মাটিতে আমি জানতাম না যে কার কাছে যাব। আসার পরে আলহামদুলিল্লাহ আমি যেখানে এসেছি খুব ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো আপনারা যারা নতুন বিদেশে আসতে যাচ্ছেন একটু খোঁজ খবর নিবেন যে আসলে আমি যাচ্ছি কোথায়, কেমন জায়গাটা, কি কাজ। মেন পয়েন্টটা হচ্ছে কি কাজ, কি কাজের উপরে আপনি আসতেছেন, সেই কাজটা ঠিকঠাক বুঝে পাচ্ছেন কিনা, এবং যে কথাটা ছিল যে স্যালারি, এই দুইটা জিনিস মেন দেখবেন যে আপনি এই দুইটা পাইছেন কিনা। এই দুইটা পাওয়ার পরে আপনার কিন্তু আর কোনো অভিযোগ থাকবে না যে ব্যক্তিটা আপনাকে বিদেশে আসার জন্য হেল্প করেছিল কিংবা পথ দেখাচ্ছিল, যার মাধ্যমে আপনি আসছেন, তাকে আপনি দোষারোপ করতে পারবেন না। সে আপনার ভালোর জন্য আপনাকে উপকার করেছে, কিন্তু আপনি বিদেশে এসে তাকে দোষারোপ করেন। কি কারণে আমি বলি, প্রথম আসার পরপরই মানুষের মাথায় একটা কুবুদ্ধি ঢুকে যায়। হয়তোবা সমস্যা, সুবিধা অসুবিধা সবারই থাকে। তো আপনি হুট করে প্রথমে আসলেন, এক সপ্তাহ যেতে না যেতেই আমার কাজ দিচ্ছে না, এ হচ্ছে না। সুবিধা অসুবিধা মানুষের থাকেই ভাই, এটা মেনে নিতে হবে। তাই বলে আপনার পরিচিত আরেকজন আছে, আপনি যদি সৌদি আরবে আসেন, আপনার সৌদি আরবে আরো একজন পরিচিত আপনার ক্লোজ থাকতে পারে। আপনি দেখলেন আপনার 5 দিন 6 দিন হয়ে গেল, কাজ নাই, বসে আছেন, কি করবেন কিছু মাথায় ঢুকতেছে না। হুট করে চিন্তা করলেন যে না, এখানে থাকবো না, আমি অন্য জায়গায় চলে যাই। আপনার যে পরিচিত আছে সে আপনাকে খুব দেখাবে, আমার এখানে এই কাজ আছে, সেই কাজ আছে। আপনি গেলেই কিন্তু ফেসে যাবেন। আমার যে কথাটা, আপনি গেলেই ফেসে যাবেন। কোনো কারণে যদি আপনার সেই ব্যক্তিটা আপনাকে কাজ না দিতে পারে, তো আপনার যে বর্তমান কপিল ছিল, যে আপনাকে নিয়ে আসছে, সে কিন্তু রিটার্ন আপনাকে নেবে না। যে আপনি একবার পা উঠাইছেন এখান থেকে, আপনাকে কিন্তু দ্বিতীয়বার আর চান্স দেবে না। সেখানে যে যদি আপনি কাজটা পান আলহামদুলিল্লাহ। যদি কোনো কারণে সে ব্যক্তিটা ব্যর্থ হয় আপনাকে কাজ দিতে, তাহলে কিন্তু ভাই ওই যে শুরু হয়ে গেল আপনার জীবনের অধঃপতন। কখনোই আপনার পরিবার জীবন ভালো হবে না, সুখের হবে না। আপনাকে অবৈধ হতে হবে। আপনি যেখানে যাবেন আপনাকে কাজ দিতে চাবে না কেউ, আপনার আকামা নাই, আপনার কাগজপত্র ঠিক নাই। তো আমি বলি কি, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরার উপরে মিষ্টি ফল, আসলে ধৈর্য ধরলে মিষ্টি ফল পাওয়া যায়।
যে কোনো কাজে আপনি ধৈর্য ধরবেন, তার পুরস্কার আপনি পাবেন। তো বিদেশের মাটিতে খুবই ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে দেখবেন আপনার কোম্পানি কি করে, আপনাকে কিছু তো একটা উপায় করবে। আপনাকে তো আর ফিরি ফিরি বসায় বসায় বেতন দিবে না। এই জন্য ধৈর্য ধরে বিদেশের মাটিতে সফলতা অর্জন করে নিন, কেউ তাড়াহুড়া করবেন না। তো ভালো থাকবেন। সবাইকে আমার এক কাপ চায়ের শুভেচ্ছা। আমার নতুন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।